হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের অমিতাভ বচ্চনের একটা পোর্ট্রেট এঁকে দেখাচ্ছি। আগের চ্যাপ্টারে আমি স্কেচটা বা আউটলাইন ড্রয়িংটা দেখিয়েছি গ্রিড মেথডে। আর এই চ্যাপ্টারে আমি দাড়ি পর্যন্ত, মাথা থেকে দাড়ি পর্যন্ত করব, চুল আর জামা থার্ড পার্টে কমপ্লিট করব। তোমরা অবশ্যই থার্ড পার্টটা এবং এই আজকের পার্টের ডিটেলিংগুলো অবশ্যই ফলো করবে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, অনেক কিছু তোমরা শিখতে পারবে। ঠিক আছে? এটা রিয়েলিস্টিক পোর্ট্রেট ড্রয়িং সুপারস্টার অমিতাভ বচ্চনের। হুম। আর তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা বা ড্রয়িংটা, অবশ্যই এটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? দেখো, আমি গ্রিড মেথডে আগের ক্লাসে দেখিয়েছিলাম, এইভাবে মোবাইল থেকে এটা গ্রিড করে করা হয়েছিল। এই ক্লাসে আমি এটা দেখাচ্ছি না, এটা জাস্ট একটু স্টার্টিংটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এন্ড অফ দ্য স্ক্রিনটা ফলো করবে, আমি ওখানে দিয়ে দেবো লিঙ্কটা। ওখান থেকে তোমরা স্কেচটা বা আউটলাইন ড্রয়িংটা খুব সুন্দরভাবে শিখতে পারবে। ইজিভাবে বলে দেওয়া আছে, টিউটোরিয়াল তোমরা করতে পারবে। আর এটাতে আমি তোমার কপাল থেকে দাড়ি পর্যন্ত পুরোটা ডিটেলিংভাবে করছি। দেখো কীভাবে করছি, তোমরা ফলো করো, তাহলে তোমরা এটা সুন্দরভাবে শিখতে পারবে এবং এটা করতে পারবে। আমি এটা A3 GSM 300 GSM পেপারের মধ্যে করেছি, ব্রুস্টো পেপার, খুবই সুন্দর মোটা মজবুত পেপার। ঠিক আছে? দেখো, ফার্স্ট আমি চোখ থেকে শুরু করছি। হ্যাঁ, HB হালকা পেন্সিল দিয়ে প্রথমে চোখের মিডলগুলো করে নিচ্ছি, লাইট লাইট শেড। তারপরে এয়ারবাড, যেহেতু আমাদের ক্লিন পাওয়া যায়, এয়ারবাড দিয়ে মেশাচ্ছি। আবার যেগুলো আরও শেড আছে সেইগুলো করে নিচ্ছি। ঠিক স্ট্রোকটা যেভাবে টানা আছে তোমাকে সেইভাবে টানতে হবে এবং লাইটলি হালকা হালকাভাবে করতে হবে। ডার্কে একদম যেও না, প্রথমে যতটা সম্ভব হালকাভাবে কাজ করবে। আমি চশমার ভেতরটা রাইট হ্যান্ডের চশমার ভেতরটা দেখাচ্ছি, তোমরা ফলো করো। তারপরে আমি এয়ারবাড দিয়ে মেশাচ্ছি। এটা এই একইভাবে আমরা লেফট চশমাটা বা চোখটা করব। ওটা আমি দেখাবো না, এটা একটাই দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা দেখা সময় সাপেক্ষ নয়, তো একটা ভালো করে ডিটেলটা দেখে নাও কীভাবে করছি। তারপরে আমি জিরো ইরেজার দিয়ে যেগুলো যেগুলো হোয়াইট হচ্ছে সেগুলো মুছছি, এবং এটা আবার 6B দিয়ে ডিটেলিং করছি। যেগুলো ডার্ক পোর্শন আছে দেখো, ধীরে ধীরে 6B পেন্সিল দিয়ে করে যাচ্ছি। চশমার ফ্রেমটার বাইরে যাবে না, চশমাটা একটু সুন্দরভাবে ওটাকে করবে, লাইন যেন স্ট্রেটভাবে করার চেষ্টা করবে। আর যেখানে যেখানে চশমার হোয়াইটগুলো আছে অবশ্যই ওটা ছেড়ে রাখবে, কারণ রাবারে মুছলেও ওটা অতটা ব্রাইটভাবে মোছা যাবে না। তাই হোয়াইট পোর্শনগুলো যেটা ছেড়ে রাখবে ভালো হবে। এটা আমি আবার 10B পেন্সিল দিয়ে করছি। ছোটো পেন্সিলটা আমার 10B ছোটো হয়ে গেছে, এই ছোটো পেন্সিল দিয়ে করছি। এটা এক্সটেনশনার দিয়ে বাড়িয়ে বাড়িয়ে দিতে পারো। হ্যাঁ, আমি এটা লাগাইনি, আর এটাও বাড়াবাড়ে আছে। দেখো, এটা পুরো ডার্ক হবে, কুচকুচে ডার্ক চশমাটা। শুধু হোয়াইট পোর্শনগুলো, হাইলাইটসগুলো ছেড়ে রাখবে। আর যেগুলো যেগুলো কিছু শ্যাডো আছে সেগুলো জিরো ইরেজার বা তোমার ইলেকট্রনিক্স ইরেজার দিয়ে মুছে করতে পারো। ঠিক আছে? চশমাটা দেখেছো, ফ্রেমটা সাইডে যাবে না, সাইডে হোয়াইট লাইন ছেড়ে দিলাম, যেগুলো চকচক করছে হাইলাইট সেগুলো হোয়াইট ছেড়ে দিলাম। চোখের মধ্যে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো আমি 10B দিয়ে ফিল আপ করছি। চোখটা হয়ে গেল। নেক্সট চোখটা আমাদের হয়ে গেল, দুটো চোখই দেখো কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, লাস্টে তোমার সেই ফিনিশিংগুলো একটু করে নেবে। আর একদম কমপ্লিট হলে আবার আমি ছবি দেখে সেটা কমপ্লিটভাবে দেখবো কোন জায়গায় ডিটেলিং বেশি করতে হবে। ঠিক আছে? আর দেখো কপালটা কীভাবে করছি, প্রথমে আমি ব্লেন্ডার দিয়ে হালকাভাবে শ্যাডো দিয়ে মিশিয়ে দিচ্ছি। ব্লেন্ডার নোংরা থাকে, নোংরা দিয়ে করতে পারো, কিংবা তোমার গ্রাফাইটের ডাস্ট পাওয়া যায়, সেই ডাস্ট দিয়ে তোমরা করতে পারো, তাহলে জিনিসটা সুন্দর হবে। দেখো, এটা আমি তোমার টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিচ্ছি। তারপরে যেগুলো যেগুলো ডিটেলিং আছে, ড্রপ যেসব কাজ আছে, এগুলো জিরো ইরেজার দিয়ে করছি। যাদের জিরো ইরেজার নেই তারা একটা অপসরা নন্ডা সিজারকে ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে জিরো ইরেজার বানিয়ে তোমরা করতে পারো। তারপরে একটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ, নাকটাও দেখো একইভাবে করছি। নাকের সেটগুলো আমি ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম, যেগুলো শ্যাডো আছে। হ্যাঁ, শ্যাডো দিয়ে ঘষে দিলাম। যেগুলো খুব ডার্ক আছে সেগুলো পেন্সিল ইউজ করবে, তা পেন্সিলের স্ট্রোক যেন না থাকে, খুব লাইটলি করবে। ঠিক আছে? পেন্সিল দিয়ে ইউজ করছি, এটা আমি ডার্ক পেন্সিল নয়, HB পেন্সিল দিয়ে করছি। তারপরে ব্লেন্ডার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সাইডে এগুলো আমি আবার জিরো ইরেজার দিয়ে ড্রপ যেসব নাকের উপরে আমাদের ড্রপ জিনিসগুলো আছে সেগুলো আমি জিরো ইরেজার দিয়ে মেশাচ্ছি। কিছু কিছু জায়গা পেন্সিল টাচ করবে। আচ্ছা, নাকের সাইডের শেডটাও দেখো আমি ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি। পুরো ড্রয়িংটা ধীরে ধীরে দেখো কত সুন্দর হয়ে যাবে। শুধু ব্লেন্ডার দিয়ে হালকা ঘষে দেবে। অনেকে ব্লেন্ডার যাদের নেই তারা যে মুখে যে যারা
ফেসিয়াল বা বিউটি পার্লারে যাই দেখবে স্পঞ্জের মতো একটা নিডলস পাওয়া যায়, ওটা দিয়েও করতে পারো। ওটাও ব্লেন্ডারে খুব ভালো কাজ করে, মিক্স করে। স্পঞ্জের মতো যেটা দেখবে একটা স্টিকের মতো লাগানো থাকে, ওই জিনিস দিয়েও করতে পারো। হ্যাঁ, আর যেগুলো পেন্সিলের কাজে, পেন্সিল দিয়ে আমি দেখো ডিপ দিচ্ছি, 6B এবং 10B ইউজ করছি, যেগুলো বেশি ডার্ক আছে সেগুলো সঙ্গে সঙ্গে তোমরা ভালো করে ঘষে মিশিয়ে দেবে এবং ড্রপ কাজগুলো একদম জিরো ইরেজার দিয়ে করে নেবে। এক একটা জায়গা করে করে যাবে, তাহলে পরে এটা বাদ চলে যাবে না বা অসুবিধা হবে না। লাস্টে তো ফিনিশিং করতেই হবে, তাছাড়া সঙ্গে সঙ্গে যতটা করা যায় তোমরা করে যাবে এবং টিস্যু পেপার দিয়ে ভালো করে বা এয়ারবাড দিয়ে মিশিয়ে যাবে, তাহলে জিনিসটা সুন্দর রিয়েলিস্টিক হয়ে আসবে। কানগুলো দেখো, কানগুলো আমি এভাবে করছি। হ্যাঁ, গালের ভাঁজটা ঠিক রাখতে হবে এবং চশমার যে গালের মধ্যে শেড পড়ছে সেটাও ঠিক রাখতে হবে। আর স্ট্রোকগুলো দেখো, স্কিনের স্ট্রোকটা দেখো ওপর থেকে নাক থেকে সাইডে গালের দিকে আসছে, সেই স্ট্রোকটাও ফলো করতে হবে। হ্যাঁ, স্ট্রোক হিসাবে তোমাকে স্কিনটা আনতে হবে। আচ্ছা, ঠোঁটটা প্রথমে আমি হালকা HB পেন্সিল দিয়ে উপরটা ভরে নিচ্ছি, দাঁতগুলো একটু আউটলাইন বর্ডার করে দিচ্ছি, নিচের দাঁতটা একটু দেখা যাচ্ছে, নিচের ঠোঁটটা হালকাভাবে একটু বর্ডার করে নিচ্ছি এবং সেটাকে আবার তোমার ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। নিচের ঠোঁটটাও দেখো ব্লেন্ডারের টাচ দিয়ে দিচ্ছি, যে যেগুলো শ্যাডো আছে সেইগুলো হালকা করে টাচ দিয়ে দিচ্ছি, তাহলে তোমার মোটামুটি হালকা একটা শেপের একটা ঠোঁট তৈরি হবে। তারপরে যেগুলো ডার্ক আছে আমি 6B পেন্সিল দিয়ে ডার্কগুলো করছি, দিয়ে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর জিরো ইরেজার দিয়ে হোয়াইট হোয়াইট পোর্শনগুলো মিটিয়ে দিচ্ছি। নিচের ঠোঁটটাও তার, নিচের ঠোঁটটা বেশিটা ডার্ক নেই, খুব একটা হালকা আছে, লেফট সাইডে একটু ডার্ক আছে, স্ট্রোকটা দেখো ওপর থেকে নিচের দিকে নামছে, মাঝের পোর্শনে হোয়াইট আছে এবং আমার দাঁতের ভেতরগুলো আমি 8B পেন্সিল দিয়ে পুরো ডার্ক করে দিলাম। তো ম্যাক্সিমাম ডার্কগুলো আমি ছোট্ট 10B পেন্সিলটা দিয়ে আবার ডার্ক করে দিচ্ছি, তাহলে আমাদের দাঁতটা অটোমেটিক হয়ে গেল। দাঁতের ভেতর ওপরে একটু একটু শেড আছে, সেইগুলো ফলো করবে। দেখো আমি গ্রাফাইট ডাস্ট হচ্ছে, গ্রাফাইট ডাস্টটা আমি দেশলাই বক্সে করে রেখেছি, যখন পেন্সিল ছুলি সেগুলো এগুলো করে করে জমা করে রাখি, সেই জিনিস আমি ব্লেন্ডার দিয়ে ঘষে আমি দাড়িটাকে পুরো ফিল করে দিচ্ছি। খুব ইজিলি কম সময়ে আমাদের দাড়িটা শ্যাডোটা হয়ে যাবে। পেন্সিল ঘষলে পেন্সিলের স্ট্রোকটা চলে আসবে, তাই আমি এটাকে পুরোটাই তোমার ডাস্ট দিয়ে ভরে দিচ্ছি। ঠিক আছে, ঠিক যেভাবে দাড়িটা আছে সেইভাবে টানবে, তাহলে জিনিসটা তোমার দাড়ির মতো হয়ে যাবে। এবং আমি আবার দেখো 8B 10B পেন্সিল দিয়ে লাইনের স্ট্রোকগুলো আবার করে দিচ্ছি। করে দেওয়ার পর ব্লেন্ডার দিয়ে ভালো করে গায়ে জোরে একটু মিশিয়ে দেবো, তাহলে জিনিসটা ব্লেন্ড হয়ে যাবে, বাস কমপ্লিট। এটা হচ্ছে ব্রুস্টোর ইলেকট্রনিক্স ইরেজার। ইলেকট্রনিক ইরেজার দিয়ে সরু 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 করে লাইনগুলো দেবে। এটা চালানো একটু অসুবিধা, প্রথম প্রথম প্র্যাকটিস করে নেবে, তারপর এটা করতে পারো। যাদের এটা নেই তার জিরো ইরেজার বা ওই বললাম অপসরার ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে এটা করা যাবে। হ্যাঁ, কিন্তু এটাতে করলে খুব সুবিধা, বেশিক্ষণ যদি এক জায়গায় চালিয়ে রাখো পেপারটাই ফুটো হয়ে যাবে, তাই মোটামুটি একটু টাচ করে করে টাচ করে 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 যেতে হবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর দাড়িগুলো ধীরে ধীরে হয়ে যাবে। হ্যাঁ, এটার মধ্যে মোটা সরু সব রকম নিডলস পাওয়া যায়, খুবই সুন্দর। এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে এটা করতে পারবে। দেখো, ড্রয়িংয়ের আমার মোটামুটি তোমার সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড পার্টের ড্রয়িংটা হয়ে এলো। অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। পরের ক্লাস আমি কমপ্লিট করব এবং এই পুরো ড্রয়িংটার ডিটেলিংটা তোমরা দেখতে পাবে, খুবই সুন্দরভাবে করব এবং তোমরা অনেক কিছুই আশা করি শিখতে পারবে। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা ভালো আছো, ভালো লাগছে বা ড্রয়িংটা পছন্দ হয়েছে, ড্রয়িংটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে? আর যারা চ্যানেলটা নতুন দেখছো এবং প্রথম এটা দেখছো, তারা ড্রয়িং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমরা থার্ড পার্টটা কমপ্লিট ড্রয়িংটা ফলো করবে, তাহলে ওটা তোমরা দেখলে অনেক কিছু শিখতে পারবে এবং পুরো ড্রয়িংটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আশা করি তোমাদের এটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি এবং পরের ক্লাসের জন্য তোমরা ওয়েট করবে। আমি ওটা তোমাদের সামনের বুধবারে কমপ্লিট ড্রয়িংটা দিয়ে দেবো। ঠিক আছে, আর আজ তো সানডে, রবিবার এতটা পর্যন্ত করলাম, আর দুদিনের মধ্যে আমরা ওই বুধবারের ড্রয়িংটা পুরো কমপ্লিট দিয়ে দেবো। ওকে, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। অবশ্যই তোমরা অনেক শিখতে পেরেছো, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার অবশ্যই উত্তর দেবো। ঠিক আছে, বাই।